আমি আমি আপনি আমরা কি চাই সেটা আমরা নিজেরাই জানি। যে সরকারি ক্ষমতায় থাকুক, যে রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকুক, আমরা শুধু তার দোষ ধরি। তার ভালো গুণ কি সেটা আমরা নিজেরাও চোখে দেখি না। সামান্য যে নিজের বাড়ি বাসায় যে যার ওয়াইফের কাছে বলতে পারে না যে আমার এক কাপ চা দাও, এক গ্লাস পানি দাও, এই কথা বলার যার ক্ষমতা নেই, সে নিজেও সরকারের সমালোচনা করে। আমরা যে কি চাই সেটা আগে জানতে হবে। আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, আমরা যদি নিজেরা সঠিক কাজ করি, আমরা যদি দেশের ক্ষতি না করি, আমরা যদি মিলেমিশে থাকি, তাহলে কারো সমালোচনা করা লাগে না। যখনই আমি অন্যায় করব, তখন আমি পার পাওয়ার জন্য আরেকজনকে ঘুষ দেবো, আরেকজনকে সুপারিশ করার কথা বলবো। যদি আমি এই অন্যায়টা না করি, তাহলে কি আমাকে এই কাজ করা লাগে? এখন আমার একজন ভাই এমপি হতে পারে, আমার একজন ভাই মন্ত্রী হতে পারে, আমার একজন আত্মীয় চেয়ারম্যান হতে পারে। এখন সে যদি অন্যায় করে, আমি আপনি আমরা সমাজে যারা বসবাস করি, তারা যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করতাম, তখন যদি প্রতিবাদ করি, তাহলে এই ধরনের অপকর্ম অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলা লাগে না। এই জন্য আমাদের যার যার জায়গা থেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমার লোক হলে পরে আমি প্রতিবাদ করব না, অন্য লোক অন্যায় করলে পরে আমি প্রতিবাদ করি, এটাই আমাদের একটা ভ্যাট ধারণা, যার জন্য সমাজে এই ধরনের অন্যায় একের পর এক ঘুরেই যাচ্ছে। এই জন্য আমি আপনি কি চাই সেটা আগে বুঝতে হবে। অন্যের সমালোচনা করার আগে নিজের ব্যাপারটা দেখতে হবে। আমার দল ক্ষমতায় সবকিছুই ওকে, আপনার দল ক্ষমতায় সবকিছু অন্যায় করতেছে, এটা হতে পারে না। আমি আপনি কি চাই এটা আগে বুঝতে হবে। অন্যের দোষ ধরার আগে নিজের দোষ আগে খুঁজে বের করতে হবে। আমরা প্রত্যেকের সমালোচনা করি, সরকার যেই ক্ষমতা থাকে তারই সমালোচনা করি, নিজের ব্যাপারটা দেখতে পারে না, নিজের সংসার ঠিক মতো চালাইতে পারে না, নিজের 5টা ছেলে মিলায় রাখতে পারে না, সে আবার দেশের সমালোচনা করে। তাই আমরা সবার সমালোচনা না করে নিজেরা নিজেদের পরিবর্তন করি এবং দেশের পাশে এসে দাঁড়াই, অন্যায় থেকে বিরত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।